হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যাসেস রিয়েলটা গেট ওয়ান্স এগেইন এবং সাথে আছি সাইফুদ্দিন সাইফ। আজকের ক্লাসে দেখাবো কিভাবে একটা ফাংশন থেকে সিমোস সার্কিট ড্র করতে হয়। এই স্লাইডটা হচ্ছে অল অ্যাবাউট ইনভার্টার। আমরা এটাতে ব্যাক করব যখন আমরা ইনভার্টার করব। আমরা এখন চলে যাচ্ছি সিমোস সার্কিট। সিমোস সার্কিটে যেই যেই এলিমেন্ট গুলো লাগবে সেই এলিমেন্ট গুলো একটু আমরা ওগুলোর সাথে একটু ফ্যামিলিয়ার হওয়ার ট্রাই করব। যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য দোজ এলিমেন্টস যে তোমার একটা সিমোস সার্কিটে তোমার এন চ্যানেল মসফেট থাকবে, যেগুলোকে আমরা এনফেট বলি। এনফেট গুলোর সিম্বল দেখতে এরকম, মানে তোমরা যখন থিওরিটিক্যালি যখন কোনো সিমোস সার্কিট ড্র করবা তোমার অ্যান্সার স্ক্রিপ্টে, তখন তোমাকে এনফেট ড্র করতে হবে এইভাবে। তো এনফেট বা এন চ্যানেল মসফেটের মেইন তিনটে টার্মিনাল হচ্ছে ড্রেন, গেট এন্ড সোর্স। তো ড্রেনে কে কানেক্ট হবে, গেটে কে কানেক্ট হবে, আর সোর্সে কে কানেক্ট হবে, সেটা হচ্ছে গেটে সবসময় আমরা ইনপুট দিব। ইনপুট কানেক্ট থাকবে হচ্ছে গেটে। কোনো ইনপুট যদি দিতে হয় সেটা দিব হচ্ছে গেট। আর ড্রেন, এনফেটের ড্রেন কার সাথে কানেক্ট হবে? এনফেটেড ড্রেন তোমার ফাংশনের উপর ডিপেন্ড করে, সেটা হয়তো অন্য একটা এনফেটের সোর্সের সাথে কানেক্ট হবে, অথবা ওই পুরা সার্কিটের আউটপুটের সাথে কানেক্ট হবে, যদি আর কোনো এনফেট না থাকে আর কি। তো ড্রেনের কানেকশন অপশন হচ্ছে দুইটা। ওইটা হচ্ছে তোমার ফাংশনের উপর ডিপেন্ড করে, হয় আউটপুটের সাথে কানেক্ট হবে, না হলে আরেকটা এনফেটের সোর্সের সাথে কানেক্ট হবে। আর সোর্স হচ্ছে হয় গ্রাউন্ডের সাথে কানেক্ট হবে, অথবা আরেকটা এনফেটের ড্রেনের সাথে কানেক্ট হবে। ওকে। আর এখানে মাঝখানে আমরা যখন প্র্যাকটিক্যালি যখন টুলস দিয়ে করি, তখন এখানে একটা বডি কানেকশন থাকে মাঝখানে, যেটা এখানে তোমাদের ড্র করতে হবে না। যদি আনসার স্ক্রিপ্টে যদি সিমস সার্কিট ড্র করো, তখন এনফেট যদি ড্র করতে হয় তখন এইভাবে জাস্ট ড্র করলে হবে। তো এনফেটের এই ডিরেকশনও দেওয়ার দরকার নেই, ডিরেকশনও দেওয়া লাগবে না। জাস্ট এরকম একটা মানে ড্রেন, গেট আর সোর্স তিনটে টার্মিনাল থাকবে। সো দেখো এখানে দুইটা দুইটা তোমার সিনারিও হতে পারে, একটা হচ্ছে অফ, একটা হচ্ছে অন। অফ হচ্ছে কাট অফ রিজিয়নে তখন যখন থাকে, তো এনফেড যখন অফ থাকবে তখন ডেফিনেটলি কারেন্ট জিরো হবে। আর তখন ভিজিএস মানে হচ্ছে গেট টু সোর্স এর ভোল্টেজ হবে 0 ভোল্ট অফ থাকা অবস্থায়। আর যখন অন থাকবে মানে অ্যাক্টিভ অবস্থায় থাকবে, তখন কারেন্ট ফ্লো হবে। এন্ড ভিজিএস মানে হচ্ছে গেট টু সোর্স ভোল্টেজ হবে ভিডিডি, মানে হাইয়েস্ট ভোল্টেজ যেটা। তার মানে হাইয়েস্ট ভোল্টেজ পাইলে তোমার এনফেড অন হবে। আর যদি জিরো পাই, মানে লোয়েস্ট মিনিমাম ভোল্টেজ যদি পায়, তাহলে অফ থাকবে। ঠিক আছে। তো এই হচ্ছে এন চ্যানেল মসফেট। এবার আসছে সুইচিং মডেল। মানে সুইচিং মডেল আমাদের সিমো সার্কিটে লাগবে না, বাট তোমার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য সুইচিং মডেলটা বোঝা দরকার। সেটা হচ্ছে যখন সুইচ যখন ওপেন থাকে, মানে এই যে টার্মিনালটা যখন ওপেন থাকে, তখন তোমার গেটে ভোল্টেজ দেখো 0। যখন তুমি গেটে 0 দিচ্ছ, তখন তোমার এটা ওপেন হচ্ছে সুইচটা। আবার যখন গেটে 1 দিচ্ছ, তখন এই টার্মিনালটা ক্লোজ হয়ে যাচ্ছে। তার মানে কি? সুইচ অন, ক্লোজ সুইচ, মানে তোমার অ্যানসারটা অন হয়ে গেছে। তো জি ইকুয়ালস টু যদি 1 হয় অন হবে। ওয়ান ওয়ান মিনস আমরা জানি হচ্ছে বিডিডি, হাইয়েস্ট হাইয়েস্ট ভোল্টেজ, যেটা ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ। আর 0 মানে আমরা জানি গ্রাউন্ড। ঠিক আছে। তো গেটের ভোল্টেজ যখন 0 দিচ্ছ, মিনিমাম ভোল্টেজ দিচ্ছ, তখন তোমার কি হচ্ছে? সুইচ ওপেন হচ্ছে। যখন হাইয়েস্ট ভোল্টেজ দিচ্ছ, তখন তোমার সুইচটা অন হচ্ছে। সুইচ ক্লোজ হচ্ছে, তার মানে হচ্ছে অ্যান্সারটা অন হচ্ছে। সার্কিট সিম্বল আমি একটু আগে যেটা বলেছিলাম, যে সিমস সার্কিটে যদি অ্যান্সার ড্র করতে হয় এই যেভাবে আঁকবে। এখানে দেখো কোনো কারেন্টের ডিরেকশন নাই, তারপর বডি কানেকশন নাই, কিছু নাই। জাস্ট তোমার ড্রেন, গেট আর সোর্স এই তিনটা টার্মিনালকে শো করতে হবে যদি সার্কিটে অ্যাম্পের ড্র করো। আর সুইচিং মডেল হচ্ছে এরকম, সুইচটা কন্ট্রোল করে কে দেখো এখানে জি, মানে গেট। গেটের ভ্যালুটা হচ্ছে তোমার সুইচটাকে কন্ট্রোল করতেছে। যদি গেটের ভ্যালু 0 হয় তাহলে সুইচ ওপেন হচ্ছে, যদি 1 হয় তাহলে সুইচ তোমার ক্লোজ হচ্ছে। তো সুইচ ইজ কন্ট্রোলড বাই দ্য ভ্যালু অফ জি। এটা হচ্ছে সুইচ মডেল। তো আমাদের সিমো সার্কিটের জন্য লাগবে জাস্ট সার্কিট সিম্বলটা। এটা এটা ড্র করতে জানা লাগবে আর স্ট্রাকচার অফ পি মসফেট। এর আগে মনে হয় একটা
এন মসফেটের স্ট্রাকচার ছিল, এগুলো হচ্ছে স্যার যখন থিওরিটিক্যালি পড়াবে তখন এগুলো নিয়ে ডিসকাস করবে। আমাদের ল্যাবে যেহেতু এগুলোর দরকার হবে না, তো এটা নিয়ে এখানে ডিসকাস করবো না আর কি। এমনি দেখো এখানে যে পলিসিলিকন গেট, এটা একটা পি সাবস্ট্রেটের উপরে তোমার এই যে মেটাল সোর্স, মেটাল ড্রেন, পলিসিলিকন গেট, ফিল্ড অক্সাইড, এগুলো সব প্লেস করে করে এরকম করে অ্যাটমসফিয়ারটা তোমার বিল্ড আপ করা হয়। আর গ্রাউন্ড নিচে কানেক্টেড থাকে, পি সাবস্ট্রেটের উপর করা হয় সব, এই যে পি সাবস্ট্রেট। তো এরকম এন চ্যানেল পি মসফেটেরও একটা স্ট্রাকচার আছে। তোমার এই যে অ্যানুয়াল দিতে হচ্ছে একটা এক্সট্রা, তারপরে পি সাবস্ট্রেট উপর করা হচ্ছে, পলিসিলিকন গেট আছে, তারপরে এখানে ড্রেন সোর্স আছে, যদি ওগুলা এখানে লিখে নাই, এই যে একটা ড্রেন একটা সোর্স। তো এগুলা যখন থিওরিতে পড়বা তখন আরো ভালোভাবে বুঝবা, আমাদের ল্যাবে আপাতত এই স্ট্রাকচারের দরকার নাই। পি চ্যানেল মসফেটের সিম্বল দেখতে কিরকম হয় দেখো, এই যে তোমার একই রকম সোর্স গেট ড্রেন তিনটা টার্মিনাল থাকবে, বাট এন চ্যানেল মসফেটের সাথে পি চ্যানেল মসফেটের ডিফারেন্সটা কোথায়? এই যে এখানে একটা বাবল আছে, এখানে একটা ইনভার্টার আছে, এইটা হচ্ছে ডিফারেন্স। মানে তুমি যখন আহ একটা সিম্বল সার্কিট ড্র করবা, পি ফ্যাট আর এন ফ্যাট, এই দুইটাকে আলাদা করবে হচ্ছে এই বাবলটা। যদি কোনো একটা সিম্বলে যদি বাবল থাকে, মানে ইনভার্টার থাকে, তার মানে ওটা হচ্ছে তোমার পি চ্যানেল মসফেট বা পি ফ্যাট। আর যদি এটা না থাকে, সার্কেলটা না থাকে, ইনভার্টারটা না থাকে, তার মানে ওটা হচ্ছে এন ফ্যাট। ওকে। আর একই রকম এই যে এটার সোর্স কানেক্টেড হবে হচ্ছে তোমার হয় বিডিডি তে, ভিডিডি মানে হাইয়েস্ট তোমার সাপ্লাই ভোল্টেজ যেটা, সেটার সাথে কানেক্টেড হবে, অথবা তোমার ফাংশনের উপর ডিপেন্ড করে, ইনপুটের উপর ডিপেন্ড করে, যদি আরো কোনো পি চ্যানেল মসফেট থাকে, যদি ওই পি চ্যানেল মসফেটের সাথে কানেক্ট করতে হয়, তাহলে আরেকটা পি চ্যানেল মসফেটের ড্রেনের সাথে এটার সোর্স কানেক্টেড হবে। ওকে। হয় তোমার ভিডিডির সাথে কানেক্ট হবে, অথবা আরেকটা পি চ্যানেল মসফেটের ড্রেনের সাথে কানেক্ট হবে। আর ড্রেন হচ্ছে হয় আউটপুটের সাথে কানেক্ট হবে, অথবা আরেকটা পি চ্যানেল মসফেটের সোর্সের সাথে কানেক্ট হবে। ড্রেন সোর্সের সাথে কানেক্ট হবে, সোর্স ড্রেনের সাথে কানেক্ট হবে, সোর্স ভিডিডির সাথে কানেক্ট হবে, আর হচ্ছে তোমার ড্রেন আউটপুটের সাথে কানেক্ট হবে। ওকে। তো এটা নিয়ে এখন ওরিড হওয়ার কিছু নাই, মানে আমরা যখন একটা সিম্পল সিমো সার্কিট ডিজাইন করব তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবা কি হচ্ছে। বাট আমরা যখন কেডেন্সে যখন প্লেস করতাম তখন আহ, এটা তখন মানে তোমার খেয়াল করতে হতো যে সোর্স কোন দিকে দিচ্ছ, ড্রেন কোন দিকে দিচ্ছ। বাট আমরা তো এখন স্কেমেটিকটা ডিজাইন করব হচ্ছে ফ্রি হ্যান্ডে। তো প্লেসমেন্টটা তোমার জাস্ট তুমি লেভেল করতে হচ্ছে তোমাকে, বাট প্লেসমেন্টটা মানে এখানে তো তোমার সার্কিট সিমুলেশন করতে হবে না, কিছু করতে হবে না। বাট যখন কেডেন্স দিয়ে করতাম তখন এই যে সোর্সের প্লেসমেন্ট, ড্রেনের প্লেসমেন্ট সবগুলো ঠিকঠাক মতো করতে হতো, ড্রেন উপরে দিলে হতো না, সোর্স নিচে দিলে হতো না পি ফ্যাটের ক্ষেত্রে। তো এখন জাস্ট জানা দরকার তোমার হচ্ছে তিনটা টার্মিনাল তোমার থাকবে একটা পি চ্যানেল মসফেটে, সোর্স গেট ড্রেন, আর একটা এক্সট্রা বাবল থাকবে, ইনভার্টার থাকবে, যেটা দিয়ে আইডেন্টিফাই করবে হচ্ছে এই সিম্বলটা হচ্ছে পি চ্যানেল মসফেটের সিম্বল। আর একইভাবে এখানেও দুইটা স্টেট আছে, একটা হচ্ছে অন একটা অফ। অ্যাক্টিভ অন যখন তখন অ্যাক্টিভ রিজিয়নে থাকে, তখন হচ্ছে তোমার ওই যে ভিডিডি হাইয়েস্ট ভোল্টেজ, সোর্স টু গেট, ভোল্টেজটা হবে ভিডিডি। আর যখন অফ থাকে তখন হচ্ছে সোর্স টু গেট ভোল্টেজটা হবে 0 ভোল্ট। সুইচিং মডেলটাও অ্যানফেট এর মতোই। দেখো প্রথমে এখানে সার্কিট সিম্বল, তোমার সার্কিটে কিরকম থাকবে, এখানে কোনো কারেন্টের ডিরেকশন নেই, কিছু নাই, জাস্ট তিনটা টার্মিনাল আছে, আরেকটা বাবল আছে, একটা ইনভার্টার আছে। আর সুইচ মডেলটা হচ্ছে এরকম, এই এই টার্মিনালটা হয় ক্লোজ হবে না হলে ওপেন হবে। আর এখানে একটা ইনভার্টার আছে। অ্যানফেট এর সাথে ডিফারেন্সটা হচ্ছে জাস্ট এই জায়গাটাতে, এখানে একটা ইনভার্টার আছে। আর কখন ক্লোজ হচ্ছে, যখন তোমার জিরো হচ্ছে, কারণ কি, জিরোটা যখন এখানে দিচ্ছ, এই ইনভার্টার দিয়ে বের হওয়ার সময় এটা ওয়ান হয়ে যাচ্ছে, জিরোটা ওয়ান হয়ে যাচ্ছে। আর ওয়ান মানে হচ্ছে এটা ক্লোজ হয়ে যাবে, তার মানে তোমার ফ্যাটটা অন হয়ে যাবে। ওয়ান থাকা মানে হচ্ছে ফ্যাট অন, জিরো থাকা মানে হচ্ছে ফ্যাট অফ। তার মানে এখানে জিরো দেওয়ার পরে ইনভার্ট হয়ে সেটা ওয়ান হয়ে যাচ্ছে বলে এটা প্রিফেটটা অন হচ্ছে, তার মানে মানে ক্লোজ, সুইচ ক্লোজ হয়ে যাচ্ছে বলে প্রিফেটটা অন হচ্ছে। আর যখন তুমি এখানে গেটে যখন ওয়ান দিচ্ছ, তার মানে কি ওয়ানটা ইনভার্ট হয়ে জিরো হয়ে যাচ্ছে, আর জিরো মানে হচ্ছে সুইচ অফ, মানে ফ্যাট অফ। ফ্যাট অফ কখন হবে, যখন সুইচটা ওপেন হয়ে যাবে। প্রিফেট অফ হয়ে যাবে কখন, যখন প্রিফেটের সুইচ যখন ওপেন হয়ে যাবে।
ওকে, তো এখানেও গেটের ভ্যালু তোমার তোমার কন্ট্রোল করতেছে তোমার সুইচটা ওপেন হবে না ক্লোজ হবে। যদি তোমার জি ইকুয়াল টু জিরো হয় সুইচ ক্লোজ হচ্ছে, যেটা আমরা এনফেটে জি ইকুয়াল টু জিরোতে আমরা সুইচ ওপেন পাইছিলাম। আর এখানে জি ইকুয়াল টু ওয়ান হলে সুইচ ওপেন হচ্ছে, যেটা আমরা এনফেটে পেয়েছিলাম হচ্ছে জি ইকুয়াল টু জিরো হল তোমার ওয়ান হলে সুইচ ক্লোজড হতো। তো এই হচ্ছে ডিফারেন্স পিফেট এনফেটের মধ্যে। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি পেয়ার অফ ফ্যাটস, মানে তুমি যখন একটা সিমো সার্কিট ডিজাইন করবা, the number of pipette will be equals to number of nfet. ওকে, তো নাম্বার অফ পিফেট যদি একটা হয় একটা এনফেট ড্র করতে হবে, মানে যতটা পিফেট হবে ততটা এনফেট ওই সার্কিটে। একটা স্পেসিফিক সিমোস সার্কিটে যতটা তোমার পিফেট লাগবে ঠিক ততটাই এনফেট লাগবে। এই জন্য এটাকে কমপ্লিমেন্টারি পেয়ার বলতেছে। যতটা তোমার পিফেট লাগবে ততটাই এনফেট। যদি তিনটা পিফেট লাগে ওই সার্কিটে তাহলে তিনটা এনফেটও দিতে হবে তোমাকে। আর যেই ইনপুটটা যেই প্রিফেটে যাচ্ছে সেই সেম ইনপুটটা আরেকটা এনফেটে যাবে, কমন ইনপুট। ধরো এখানে তিনটা ফ্যাট যদি থাকতো, এই তিনটা ইনপুট হতো, তিনটা প্রিফেট এনফেটের এরকম পেয়ার পেয়ার করে করে তিনটা ইনপুট দিতাম। এটা একটা পেয়ার, আরেকটা পেয়ার হতো একটা প্রিফেট একটা এনফেট মিলে ওখানে আরেকটা ইনপুট দিতাম, আরেকটা পেয়ার হতো একটা প্রিফেট একটা এনফেট ওখানে আরেকটা ইনপুট দিতাম, কমন ইনপুট। তো গেটটা কমন, এই গেটের মধ্যে আমরা ইনপুট দিব। এখন এটা তো গেল পেয়ার। এখন এখানে তোমার যদি ভ্যালু দাও গেটের মধ্যে, আমরা এতক্ষণ যে পড়লাম যে সুইচের স্ট্যাটাসটা ডিপেন্ড করে হচ্ছে গেটের ভ্যালুর উপর। তো সেটা আমরা দেখছিলাম হচ্ছে পিফেটে যা এনফেটে তার উল্টাটা, মানে এনফেটে যা হইতো পিফেটে তার উল্টাটা হচ্ছিল, মনে আছে? এই যে দেখো এখানে কখন ওপেন হচ্ছে জি ইকুয়াল টু যখন জিরো, ক্লোজ হচ্ছে যখন জি ইকুয়াল টু ওয়ান। আবার এখানে দেখো ওপেন হচ্ছে যখন জি ইকুয়াল টু ওয়ান, ক্লোজ হচ্ছে যখন জি ইকুয়াল টু জিরো। তার মানে হচ্ছে তোমার উল্টাটা হচ্ছে। সো লো ভোল্টেজ মানে তখন এখানে কি হবে, পেয়ারের ক্ষেত্রে কি হবে দেখো, যখন গেটের ভ্যালু যখন জিরো হবে, এই জিরোটা এখানে দিচ্ছ, জিরোটা এখানেও আসতেছে এখানেও আসতেছে। এখন জিরোটা এখানে এসে কি হচ্ছে, ইনভার্টেড হয়ে ওয়ান হয়ে যাচ্ছে। আর ওয়ান হওয়া মানে ফ্যাট অন হওয়া, তার মানে কি ফ্যাটটা অন হচ্ছে। আর জিরোটা এখানে হয়ে ডিরেক্ট আসতেছে জিরো, জিরো আসা মানে হচ্ছে অফ, তার মানে এই অ্যান্সারটা অফ হয়ে যাচ্ছে। তো দেখো এট এ টাইম দুইটা কিন্তু অন হচ্ছে না, একটা অফ হলে আরেকটা অন হচ্ছে। এই যে এটা অফ হয়ে গেলে এটা অন হচ্ছে। আবার যখন জি ইকুয়াল টু ওয়ান দিচ্ছি তখন কি হচ্ছে, ওয়ানটা এখানে এসে জিরো হয়ে যাচ্ছে, যার কারণে প্রিফেটটা অফ হয়ে যাচ্ছে। আর ওয়ানটা এখানে ডিরেক্ট এসে ডিরেক্ট ওয়ান পাচ্ছে এখানে, তো অ্যানফেটটা অন হচ্ছে। তো একই সাথে আমার দুইটা ফ্যাটই কখনো অন হচ্ছে না, হয় এটা অফ হচ্ছে অথবা এটা অফ হচ্ছে, হয় এটা অন হচ্ছে না হলে এটা অন হচ্ছে। তো এটা ডিপেন্ড করতেছে এখানে কি ভ্যালু দিচ্ছ সেটার উপর। তো সুইচ, ভাইয়া এটাকে লো গেট ভোল্টেজ আর হাই গেট ভোল্টেজ কেন বলছে? কারণ হচ্ছে এই যে দেখো তুমি এখানে লো ভোল্টেজ দিচ্ছ জিরো দিচ্ছ, আর এখানে হাই ভোল্টেজ দিচ্ছ ওয়ান দিচ্ছ। আমাদের জিরো আর ওয়ান দুইটা বিট নিয়ে তো আমরা কাজ করবো, জিরো ওয়ান বাইনারি। তো জিরো মানে হচ্ছে লো, ওয়ান মানে হচ্ছে হাই, জিরো মানে হচ্ছে অফ, ওয়ান মানে হচ্ছে অন। ওকে, এই লো গেট ভোল্টেজ মানে হচ্ছে জি ইকুয়াল টু জিরো দিচ্ছি, আর হাই গেট ভোল্টেজ মানে হচ্ছে জি ইকুয়াল টু ওয়ান দিচ্ছি, এই জন্য। ওকে ভাইয়া। এন্ড এখানে দেখো তোমার এটা হচ্ছে সুইচিং, মানে এটা তো আমরা সার্কিট সিম্বল দিয়ে দেখালাম। এখন একই রকম সুইচিং সিম্বল দিয়ে দেখো সুইচ দিয়ে কিভাবে হচ্ছে পেয়ারটা। এটা এটা আমাদের সিম্বল সার্কিটের জন্য দরকার নাই, এটা জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কিভাবে কিভাবে এটা অফ হলে সুইচটা কি হচ্ছে। দেখো এখানে অফ থাকা মানে হচ্ছে সুইচটা ওপেন হয়ে যাওয়া, মানে কোনো কারেন্ট ফ্লো হবে না কিছু হবে না, এখানে ভোল্টেজ জিরো থাকবে, ঠিক আছে। আর এখানে দেখো এইটা অফ হয়ে যাওয়া মানে কি, এই সুইচটা ওপেন হয়ে যাওয়া। আর অন হওয়া মানে সুইচটা ক্লোজ হওয়া। এই যে এখানে অন, এটা অন মানে প্রিফেটের সুইচ ক্লোজ হওয়া। ওকে, ইনিশিয়ালি এরকম থাকে। হ্যাঁ, ইনিশিয়ালি এরকম থাকে। যখন তুমি এখানে গেটের ভ্যালু অ্যাসাইন করতেছো তখনই এই স্ট্যাটাস তোমার এক একটা সুইচের স্ট্যাটাস চেঞ্জ হয় ডিপেন্ডিং অন দিস ভ্যালু। ওকে, এইবার আসি ইনভার্টারের সিমোস সার্কিট। তো ইনভার্টারের সিমোস সার্কিটের আগে আমরা যাই হচ্ছে ইনভার্টারের সিম্বল। আমরা আশা করি সবাই জানো ইনভার্টারের সিম্বল হচ্ছে এই যে এরকম। এটা হচ্ছে ইনভার্টারের লজিক সিম্বল,
এন্ড এটা হচ্ছে ইলেকট্রনিক প্যারামিটার দিয়ে তোমার ভিডিডি, গ্রাউন্ড, ভি ইন, ভি আউট এভাবে সে কানেক্ট করে দেন ইলেকট্রনিক প্যারামিটার শো করে যদি সিম্বল আঁকতে বলে তাহলে এটা, আর জাস্ট লজিক সিম্বল যদি ড্র করতে বলে তাহলে হচ্ছে এটা। আর ট্রুথ টেবিলটা আমরা সবাই জানি, ইনপুট যা দিব আউটপুটটা হবে তার ইনভার্টেডটা, 0 দিলে 1, 1 দিলে 0, মানে 0 মিনিমামটা, লো ভোল্টেজ দিলে হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ দিলে লো ভোল্টেজ। ওকে, তো এটা তো একটাই, ওই যে সুইচিং মেকানিজমটা দেখাচ্ছে, যখন লজিক 0 ইনপুট হচ্ছে তখন 1 কিভাবে হচ্ছে, 0টা ইনভার্ট হয়ে 1 হচ্ছে, কারণ হচ্ছে এই যে 1টা পাচ্ছে ভিডিডি থেকে, ভিডিডি ইজ ইকুয়ালস টু 1। আর 1 যখন দিচ্ছি তখন 0 কিভাবে পাচ্ছে, কারণ হচ্ছে এই যে গ্রাউন্ড থেকে পাচ্ছে 0টা, আর গ্রাউন্ড মানে হচ্ছে বিএসএস মানে হচ্ছে 0, 0 ভোল্ট। তো এটার সিমস সার্কিটটা কিরকম দেখতে, এই দেখো সিমস অফ ইনভার্টার কি হচ্ছে, একটা ইনভার্টারের ফাংশন কি, ইনভার্টারের ফাংশন আমরা যদি লিখি, এই তো এফ ইকুয়ালস টু এ বার, তার মানে এখানে কয়টা ইনপুট, একটা ইনপুট। তো একটা ইনপুটের সিমস সার্কিট হবে তোমার একটা, তার মানে এক নাম্বার অফ ইনপুটের উপর ডিপেন্ড করছে কয়টা এনফেট হবে কয়টা পিফেট হবে। নাম্বার অফ ইনপুট যা, নাম্বার অফ এনফেটও তা, নাম্বার অফ পিফেটও তা। তো এখানে যেহেতু একটা ইনপুট, তোমার এনফেট হবে হচ্ছে তোমার একটা, আর পিফেট হবে হচ্ছে একটা। যেহেতু নাম্বার অফ ইনপুট একটা, এনফেট হবে একটা, আর আমরা জানি কমপ্লিমেন্টারি পেয়ার হয় একটা সিমস সার্কিটে, যতটা এনফেট হবে ততটা পিফেট হবে। ওকে, আর একটা সিমস সার্কিটের তোমার জেনারিক ডায়াগ্রাম হচ্ছে, ইন জেনারেল হচ্ছে ব্লক ডায়াগ্রাম যদি ড্র করি তাহলে হচ্ছে উপরে থাকে হচ্ছে তোমার পিফেট, এখানে সবগুলো হচ্ছে পিফেট, আর এভাবে পিফেট কানেক্টেড থাকে হচ্ছে তোমার এনফেটের সাথে, নাম্বার অফ পিফেটস এন্ড নাম্বার অফ এনফেটস, ঠিক আছে। আর মাঝখানে কানেক্টেড হয়ে হচ্ছে আউটপুট, আর এখানে কানেক্টেড হয়ে হচ্ছে ভিডিডি, আর এখানে কানেক্টেড হয় হচ্ছে গ্রাউন্ড বা ভিএসএস যাই বলি, ঠিক আছে। আর এখানে যা ইনপুট দিব এখানেও সেম ইনপুট গুলাই দিব, কমন ইনপুট। ধরো এই ইনপুটটা যাবে হচ্ছে এখানে, তারপর এই ইনপুটটা যাবে হচ্ছে এখানে, তারপর হচ্ছে তোমার এই ইনপুটটা যাবে হচ্ছে এখানে। তো এরকম তিনটা ইনপুট হবে, তিনটা ইনপুট তিনটা ইনপুটে যাবে। এখানে আমি ড্র করতে এখানে বোঝা যাচ্ছে না, বাট আমরা যখন পিডিএফ এ যাব তখন দেখতে পারবো। এই যে দেখো এখানে কি হচ্ছে, সো এফ ইকুয়ালস টু এ বার, কয়টা ইনপুট ছিল, একটা ইনপুট ছিল, তো নাম্বার অফ পিফেট একটা, নাম্বার অফ এনফেট একটা। আর পিফেট জেনারেল ব্লক ডায়াগ্রাম অনুযায়ী পিফেট হচ্ছে উপরে থাকতেছে, এনফেট নিচে থাকতেছে, আর পিফেট এবং এনফেটের মাঝখান দিয়ে তোমার আউটপুট যাচ্ছে, আর পিফেটের সাথে ভিডিডি কানেক্ট হচ্ছে, এনফেটের সাথে গ্রাউন্ড কানেক্ট হচ্ছে। বুঝা গেছে, একটু আগে যেটা দেখাইছি, এই যে পিফেট উপরে থাকতেছে, এনফেট নিচে থাকতেছে, আর পিফেটের সাথে ভিডিডি কানেক্ট হচ্ছে, এনফেটের সাথে ভিএসএস কানেক্ট হচ্ছে, আর দুইটার মাঝখান দিয়ে আউটপুট যাচ্ছে, ঠিক আছে। এরপরে আসো ইনপুটটা কিভাবে হচ্ছে, এই যে যেই ইনপুটটা এখানে দিচ্ছ পিফেটে, সেম ইনপুটটাই এনফেটে দিচ্ছ। তো এটা একটা ইনপুট বলে একটা দেখাচ্ছে এখানে। আর এটা হচ্ছে এ বারটা হচ্ছে আউটপুট, এফ বা এ বার যেটাই লেখো, অথবা আউটপুট লিখতে পারো। তো এটা হচ্ছে একটা ইনভার্টারের সিমস সার্কিট। এটা হচ্ছে সবচেয়ে ছোট আর কি, তোমার একটা ইনভার্টারের ইনপুট তো একটাই, এফ ইকুয়ালস টু এ বার, সেই জন্য একটা পিফেট একটা এনফেট। এখন এটার অপারেশনটা কিভাবে হয়, তোমার এই যে গেটের মধ্যে যেই ইনপুটটা দিচ্ছ, এই ইনপুটটা যেটা দিচ্ছ এটা হচ্ছে গেটে দিচ্ছ, এটা গেট। গেটে যদি আমি লজিক 1 দিই, 1 দিলে কি হয় দেখো তো, এখানে এটা 1টা 0 হয়ে যাবে ইনভার্ট হয়ে, তার মানে এটা অফ হয়ে যাবে। আর এই 1টা ডিরেক্ট এখানে আসবে, তার মানে এটা অন থাকবে। আর এটা অন থাকা মানে এটা সোর্স কার সাথে কানেক্টেড, এটার সোর্স হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড, আর গ্রাউন্ড মানে হচ্ছে 0, তার মানে আউটপুটে তোমার আসবে 0। তো 1 দিলে আউটপুট পাচ্ছে 0। আবার লজিক 0 যখন দিচ্ছি, 0টা এখানে এসে ইনভার্ট হয়ে 1 হয়ে যাবে, তার মানে এটা অন হয়ে যাবে,
আর জিরোটা এখানে ডিরেক্ট আসবে, তো এটা অফ হয়ে যাবে। তাহলে অফ যেটা হয়ে যাবে সেটা নিয়ে আর কোনো হেডেক নাই। আমার যেটা অন হচ্ছে সেটার সাপ্লাই ভোল্টেজ দেখতে হবে, সেটা সোর্স কার সাথে কানেক্টেড। সেটা সোর্স কানেক্টেড হচ্ছে ভিডিডির সাথে, আর ভিডিডি মানে আমরা জানি হচ্ছে 1। তো আউটপুটে পাচ্ছি 1, তার মানে 0 যখন দিচ্ছি 1 পাচ্ছি, আর 1 যখন দিচ্ছি 0 পাচ্ছি। তো ইনভার্ট হচ্ছে, এই যে এইভাবে অপারেশনটা হয়। একই সাথে তোমার দুইটা ফ্যাট অন হবে না, আইদার এটা অন হবে আর এটা অফ থাকবে, অথবা এটা অন থাকবে এটা অফ থাকবে। তো এইভাবে করে অপারেশনটা হবে সিমোস সার্কিটে। দেন 3 ইনপুট, এটা তো একটু আগে যেটা দেখাইছি এটা হচ্ছে 1 ইনপুট। এখন 3 ইনপুট যদি হয়, আমি একটু আগে যেই ব্লক ডায়াগ্রামটা দেখাইছিলাম সেটা হচ্ছে এখানে পিফেট এরেই থাকবে, মানে নাম্বার অফ পিফেটস, আর এখানে হবে নাম্বার অফ এনফেটস, আর মাঝখানে হবে আউটপুট, পিফেটের সাথে বিডিডি, এনফেটের সাথে বিএসএস। আর ইনপুট গুলা কিভাবে অ্যাসাইন করতেছে দেখো। আমার ধরো ফাংশনটা হচ্ছে এফ ইকুয়ালস টু এ, মানে ফাংশন অফ এ বি সি। এখন সেটা একটা আরেকটার সাথে যেভাবে কানেক্টেড হয় এ বি সি, তিনটা ইনপুট আছে এ বি সি। এখন এ বি সি এনফেটে দিলে পিফেটেও দিতে হবে ওগুলা। এখন ধরো এই তিনটার মধ্যে একটাতে এনফেটে একটাতে এ দিলা, তো পিফেটে একটাতে এ দিতে হবে। আর এনফেটের একটাতে বি দিলা, পিফেটও একটাতে বি দিতে হবে। এনফেটের একটাতে সি দিলা, পিফেটও একটাতে সি দিতে হবে। তো এভাবে করে ইনপুটটা অ্যাসাইন করতে হবে। যেটা তুমি এনফেটে দিচ্ছ সেম একটা পিফেটেও দিতে হবে, যেটা এনফেটে দিচ্ছ সেম আরেকটা পিফেটে দিতে হবে। তো এইভাবে করে ইনপুট অ্যাসাইন করতে হবে। তো এই ব্লক ডায়াগ্রামটা মনে রাখবা সবাই, যে উপরে থাকবে পিফেট, ভিডিডি কানেক্টেড হবে পিফেটের সাথে, আর নিচে থাকবে এনফেট, ডিএসএস বা গ্রাউন্ড কানেক্টেড হবে এনফেটের সাথে। আর আউটপুটটা থাকবে পিফেট এবং এনফেটের মাঝামাঝি জায়গায়, মাঝখান দিয়ে। ওকে, এটা একটা ব্লক ডায়াগ্রাম। এখন দেখো সিরিজ প্যারালাল। এখানে আমাদের কানেকশনের সময় সিরিজ এবং প্যারালাল কানেকশন আসবে, সিরিজ সিরিজ প্যারালাল কানেকশনের ব্যাপার আসবে। সেই ক্ষেত্রে কি হবে দেখো, এই যে এই কানেকশনটা একটা আরেকটার সাথে এভাবে যদি কানেক্টেড হয় তাহলে এটাকে আমরা বলি সিরিজ কানেক্টেড। মানে এভাবে যদি উপর নিচ একটা আরেকটার সাথে কানেক্টেড হয় তাহলে হচ্ছে সিরিজে কানেক্টেড বলি আমরা। ওকে, তাহলে এখানে কি হচ্ছে দেখো, এটা প্রথমত এই সিম্বলটা হচ্ছে এনফেটের সিম্বল, যেহেতু এখানে কোনো ইনভার্টার নাই। তো এনফেট, এনফেটের কে কোথায় কিভাবে কানেক্ট করছে দেখো। এনফেটের আমি বলছিলাম যে একটা, এই যে এই কানেকশনটা হয় একটা সোর্স আর একটা ড্রেন, মানে সোর্স সোর্স কখনো হবে না সিরিজ কানেকশনে। হয় একটা ড্রেন আর আরেকটা সোর্স, হয় এটার সোর্স এটার ড্রেন, অথবা এটার ড্রেন এটার সোর্স এটার ড্রেন। তো সেই সোর্স টু ড্রেন কানেকশন হবে সিরিজ কানেকশনে, সোর্স টু ড্রেন কানেকশন। সিমিলার ফ্যাটের মধ্যে সোর্স টু ড্রেন কানেকশন, সোর্সের সাথে ড্রেন কানেক্টেড হবে। আর এখানেও দেখো এনফেটও পিফেটও সেম। এটা পিফেট কিভাবে বুঝছি, এখানে একটা ইনভার্টার আছে। ওকে, এখানে একটা ইনভার্টার আছে। আর সিরিজে কানেক্টেড হচ্ছে তার মানে হচ্ছে এটা হচ্ছে তোমার একটা সোর্স আর একটা ড্রেনের সাথে কানেক্ট হচ্ছে, যে কোনো একটা সোর্স আর একটা ড্রেনের সাথে। কখনো সিরিজ কানেকশনে সিরিজ সিরিজ সোর্স সোর্স কানেক্টেড হবে না, ড্রেন ড্রেন কানেক্টেড হবে না। সোর্স টু ড্রেন, ড্রেন টু সোর্স সিরিজে কানেক্টেড হওয়ার সময়। তো এইভাবে এইভাবে ড্র করা মানে হচ্ছে তুমি দুইটা পিফেট কে সিরিজে কানেক্ট করছো, আর এইভাবে ড্র করা মানে হচ্ছে দুইটা এনফেট কে সিরিজে কানেক্ট করছো। ওকে, আর এটা হচ্ছে প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশন কিভাবে হচ্ছে, ধরো এটাও, এটাও তো এনফেট এটাও এনফেট, দুইটা এনফেট কে প্যারালালি কানেক্ট করতেছে। তো এইটার সোর্সের সাথে শর্ট করে দিচ্ছ, আর এইটার ড্রেনের সাথে শর্ট করে দিচ্ছ। তাহলে কি এটা একটা একটা নোড হয়ে গেল এখন, আর এটা আরেকটা নোড। তাহলে ওদের স্টার্টিং এবং মানে ওদের সোর্স কমন ড্রেন, দুইটা ফ্যাটেরই। তো এরা হচ্ছে প্যারালালি কানেক্টেড। একই রকম এখানেও পিফেটের ক্ষেত্রে, পিফেট কিভাবে বুঝলাম, এই যে এখানে ইনভার্টার আছে, এটা হচ্ছে পিফেট। তো পিফেটের সোর্স কে কমন করে দিলাম একটা নোড, সিঙ্গেল নোড দিয়ে, আর ড্রেন কে কমন করে দিলাম। তো দুইটা পিফেটেরই কমন সোর্স কমন ড্রেন, তো দে আর প্যারালালি কানেক্টেড। ওকে, তো এটা হচ্ছে এনফেটের জন্য, এটা পিফেটের জন্য। আর এরকম স্ট্রাকচার দেখলে এটা হচ্ছে সিরিজে কানেক্টেড, এরকম স্ট্রাকচার দেখলে এটা হচ্ছে প্যারালালি কানেক্টেড। তো তোমাকে ফাংশন দেখে বুঝতে হবে কখন সিরিজ হবে কখন প্যারালাল হবে। এখন সেটা আমরা বোঝানোর জন্য আবার আমরা বোর্ডে চলে যাই।
ওকে, ধরো একটা একটা ফাংশন আছে হচ্ছে তোমার f ইকুয়ালস টু a প্লাস b বার, এরকম। ওকে, আরেকটা ফাংশন আছে ধরো f equals to a dot b bar ডট, দুইটা ফাংশন। এখন এখানে ইনপুট কত? প্রথমে তোমাকে ফাইন্ড আউট করতে হবে হাউ মেনি ইনপুট। এটা ফাংশন অফ এ বি, তার মানে এখানে দুইটা ইনপুট, এটা এখানেও দুইটা ইনপুট এ এন্ড বি, এ এন্ড বি। এখন এই মাঝখানের অপারেশনটা ডিফারেন্ট, এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে ডট। ওকে, এখানে প্লাস, এখানে ডট। এখন প্লাস থাকা মানে হচ্ছে, এটা মানে নোট করো যে প্লাস থাকা মানে হচ্ছে এনফেটে যাদের যাদের মাঝখানে প্লাস আছে তারা এনফেটে কানেক্টেড হবে প্যারালালি, প্যারালাল কানেকশন হবে, এনফেটে প্যারালাল কানেকশন হবে। আর ডট থাকা মানে হচ্ছে যাদের মাঝখানে ডট আছে তারা এনফেটে সিরিজে কানেক্টেড হবে, সিরিজ কানেকশন। এনফেটে প্যারালাল, আর এটা হবে সিরিজ। তারপরে আসো পিফেট। পিফেটে এই যে এখানে যা হবে তার উল্টাটা, এখানে যদি প্যারালাল হয় এখানে হবে সিরিজ, আর এখানে যদি সিরিজ হয় এখানে হবে প্যারালাল। জাস্ট একটা মনে রাখলে হবে একটা ফেটের জন্য, যাদের জন্য যেটা সুবিধা হয়। যেমন প্লাসের জন্য হয় পি ফেটেরটা মনে রাখো অথবা এন ফেটেরটা মনে রাখো। ডটের জন্য হয়, প্লাসের জন্য একটা মনে রাখলে ডটের জন্য আলটিমেটলি তুমি অপোজিটটা ধরে নিতে পারবো। যেমন ধরো আমি পিফেটের জন্য মনে রাখি, কারণ হচ্ছে আমরা পিফেট দিয়ে স্টার্ট করি, আমাদের সিমস সার্কিটটা পিফেট দিয়ে স্টার্ট করি যেহেতু, সেজন্য পিফেট দিয়ে মনে রাখি যে প্লাস যদি হয়, আমার ফাংশনে যদি প্লাস থাকে, যাদের মাঝখানে প্লাস থাকবে ওই দুইজন, ওই দুই এন্ডে যে দুইজন থাকবে সেই দুইজন তোমার সিরিজে কানেক্টেড হবে। আর পিফেটে সিরিজ মানে হচ্ছে ওই দুইজন এনফেটে প্যারালালি কানেক্টেড হবে। আর প্লাসের জন্য সিরিজ যদি আমি মনে রাখি পিফেটে, ডটের জন্য হবে এটা উল্টোটা, ডটের জন্য প্যারালাল হবে। প্লাসের জন্য যদি সিরিজ হয় ডটের জন্য প্যারালাল হবে পিফেটে। ওকে, এই যে ডটের জন্য প্যারালাল পিফেটে। কারা প্যারালাল হবে? ডটটা যাদের মাঝখানে আছে, যে দুইটা এন্ডের মাঝখানে আছে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় কমপ্লেক্স ফাংশন তোমার এভাবে থাকে যে f ইকুয়ালস টু a প্লাস বি ডট সি, এরকম থাকে। তো এরকম যদি হয় তাহলে দেখো প্রিফেটের স্ট্রাকচারটা কি হবে। প্রিফেটে আমরা জানি প্লাসের জন্য সিরিজ, এখন সিরিজে কে কে হবে? এ এন্ড বি, এই দুইজন সিরিজে কানেক্টেড হবে। আর ডট আছে হচ্ছে বি এবং সি এর মাঝখানে, তাহলে বি এবং সি হবে তোমার প্যারালালি কানেক্টেড। এখানে আমরা এভাবে যদি ব্র্যাকেট দিয়ে ডিফারেন্সিয়েট করি, এরকম যদি থাকে তাহলে কি হবে? এ প্লাস বি কে সিরিজ করতে হবে প্রথমে, এই পুরাটার সাথে কি হবে প্যারালাল। পিফেটের ক্ষেত্রে বলতেছি, পিফেটের ক্ষেত্রে পিফেটের ডট মানে হচ্ছে প্যারালাল। তো এ প্লাস বি কে প্রথমে এ আর বি কে সিরিজ করতে হবে পুরা টার্মিনালটার সাথে, এ আর বি এর পুরা সিরিজ টার্মিনালটার সাথে, স্ট্রাকচারটার সাথে তোমার সি হবে তোমার প্যারালালি কানেক্টেড যেহেতু ডট আছে। ওকে, তাহলে এখন আমরা আবার হ্যাঁ, একটা পিডিএফ। কোশ্চেন যে আমরা অলওয়েজ কেন ইনভার্টার ইউজ করতেছি? হ্যাঁ, সিমস সার্কিট সবসময় ইনভার্টেড আউটপুট দেয়। আমি ওই যে কিছুক্ষণ আগে দেখালাম না একটা কমপ্লিমেন্টারি পেয়ার, যে কোনো হ্যাঁ, একটা অন থাকবে, তোমার যে কোনো একটা অন থাকবে, হয় পিফেট অন থাকবে না হলে এনফেট অন থাকবে, দুইটা কিন্তু স্যামালটেনিয়াসলি একসাথে তোমার কি হয় না, অন হয় না। তো তুমি যদি জিরো দাও তাহলে কি হচ্ছে, তোমার ইনভার্টেড আউটপুট পাচ্ছ সবসময় জি। কমপ্লিমেন্টারি পেয়ারের কারণে। তো সেই জন্য সিমস সার্কিটে এই কমপ্লিমেন্টারি পেয়ার যেহেতু আছে, যতটা এনফেট দিচ্ছ ততটাই পিফেট দিচ্ছ, কমপ্লিমেন্টারি পেয়ারটা আছে সবসময়, তুমি এটা মেনটেন করতেছো সিমস সার্কিটে। সেই জন্য সিমস সার্কিট সবসময় তোমাকে ইনভার্টেড আউটপুটই দিবে।
ঠিক আছে, যেহেতু একই সাথে দুইটা ফ্যাট, দুই ধরনের ফ্যাট অন হচ্ছে না, আইদার এন ফ্যাট অন হচ্ছে অর তোমার পি ফ্যাট অন হচ্ছে। ঠিক আছে, যদি তোমার এই ইনভার্টার সাইনটা না থাকে, এখানে যে ইনভার্টার সাইনটা দিচ্ছি সেটা যদি না থাকে, ফর এক্সাম্পল তোমার এরকম হতে পারে যে এফ ইকুয়ালস টু এ প্লাস বি, এটা যদি থাকে তাহলে এটাকে আমাদেরকে ইনভার্টার করে নিতে হবে। প্রথমে এটাকে তুমি ন্যান্ড করো, এ প্লাস বি কে ন্যান্ড করো, দেন ওটাকে আবার ইনভার্টার দাও। ঠিক আছে, মানে ইকুইভ্যালেন্ট করতে হবে আর কি। প্রথমে এ প্লাস বি কে একটা ইনভার্টার দিচ্ছ, এখন এই ইনভার্টারটা ইকুইভ্যালেন্ট করার জন্য আরেকটা ইনভার্টার দিয়ে আবার, মানে এই দুইটা লাইন যেন ইকুইভ্যালেন্ট হয় আর কি। তো তোমাকে আলটিমেটলি এখানে যেটা করতে হবে, ন্যান্ড এর সিমস সার্কিট রাখতে হবে, দেন আউটপুট কানেক্ট না করে আউটপুট আরেকটা ইনভার্টার দিতে হবে, তাহলে এন্ড এর সিমস সার্কিট ড্র করা হবে। ওকে, এইটা সিমস সার্কিট তখনই ড্র করা হবে যদি, মানে এইটার জন্য যেটা আঁকবা সিমস সার্কিট, তার আউটপুট অ্যাসাইন করতাম, এখন আউটপুট অ্যাসাইন না করে আমরা আরেকটা ইনভার্টার দিব, আরেকটা ইনভার্টার দিয়ে ওই ইনভার্টারের আউটপুটে এটা দিব, এ প্লাস বি, এফ ইকুয়ালস টু এ প্লাস বি। তো ন্যান্ড এর সাথে একটা ইনভার্টার, এটার মানে হচ্ছে এন্ড এর সিমস সার্কিট। তো সবসময় এরকম ইনভার্টেড তোমার আউটপুট দিবে সিমস সার্কিট। এখন আমরা যাই আহ এই যে নট টু এর সিমস সার্কিট। নট টু একটু আগে যেটা দেখাইছি, একটু আগে তোমার কি দেখালাম, দুইটা ফাংশন দেখাইছি। এই যে এটা কি, এটা হচ্ছে ন্যান্ড টু। টু মানে হচ্ছে টু ইনপুট, টু দিয়ে বোঝাচ্ছে টু ইনপুট। তো এটা হচ্ছে নট টু, তাই না? এটা হচ্ছে নট টু, আর টু মানে হচ্ছে এই যে দুইটা ইনপুট এ এন্ড বি, আর এটা হচ্ছে ন্যান্ড টু। তো এইটার সিম্বল সার্কিটটা আঁকতে দেখো এখানে, এটা সিম্বল সার্কিটটা কিভাবে আঁকতে দেখো। যেহেতু দুইটা ইনপুট, তো আমার নাম্বার অফ পিফেট এন্ড নাম্বার অফ এনফেট ইজ ইকুয়াল টু হচ্ছে টু, নাম্বার অফ পিফেট ইকুয়ালস টু টু ইকুয়ালস টু নাম্বার অফ এনফেট। এখন সিরিজে কে হবে, প্যারালালে কে হবে? নর মানে হচ্ছে মাঝখানে প্লাস আছে, প্লাস মানে হচ্ছে পিফেটের সিরিজ, এই যে পিফেটের সিরিজে কানেক্টেড, দুইটা পিফেট এ এন্ড বি দুইজনেই সিরিজে কানেক্টেড। আর পিফেটের সিরিজে কানেক্টেড মানে এনফেটের তার উল্টাটা, এই যে এনফেটের প্যারালালি কানেক্টেড। এখানে দুইটা আলাদা আলাদা গ্রাউন্ড দিচ্ছে, আমরা ড্র করার সময় একটা সিঙ্গেল গ্রাউন্ড দিব, এই যে দুইটাকে শর্ট করে একটা সিঙ্গেল গ্রাউন্ড দিব। ওকে, আর এই দুইটাকে শর্ট করে এটা আউটপুটে যাচ্ছে। আর দেখো এই যে এখানে এ দিচ্ছি আর এখানে বি দিচ্ছি, এই যে বিটা এনফেটেও দিচ্ছি পি ফেটেও দিচ্ছি একসাথে, আর এটাও এনফেটের একটাতে দিচ্ছি পি ফেটের আরেকটাতে দিচ্ছি। তো কমন ইনপুট যাবে এনফেট পি ফেটে। আর এটা হচ্ছে নট টু এর সিমো সার্কিট। আমাদেরকে একটা সিমো সার্কিট ড্র করার জন্য প্রথমে বের করতে হবে নাম্বার অফ এনফেট, তারপর হচ্ছে তোমার নাম্বার অফ পি ফেট। এই তো এইটা কোথায় পাবো, এটা হচ্ছে এই যে ইনপুট কয়টা সেটার উপর ডিপেন্ড করতেছে। এখানে ইনপুট হচ্ছে এ আর বি দুইটা, তো নাম্বার অফ এনফেট হবে টু, আর নাম্বার অফ এনফেট আর নাম্বার অফ পিফেট সেম হয়, তো এখানে টু হবে। ওকে, এবার আসো পিফেট দিয়ে আমরা স্টার্ট করব। পিফেট এর জন্য আমরা কি বলছিলাম, প্লাস থাকা মানে হচ্ছে, প্লাস থাকা মানে হচ্ছে পিফেটে সিরিজ। ওকে, আর ডট থাকা মানে হচ্ছে পিফেটে প্যারালাল। ওকে, তো এখন আসো প্লাস আছে আমার এখানে, তো তার মানে পিফেটে সিরিজ, পিফেটে সিরিজ, তার মানে এ এন্ড বি হবে সিরিজে কানেক্টেড। তো এখন ড্র করি, এখানে একটা ইনভার্টার হবে, এখানে একটা ইনভার্টার হবে। তো এটা হচ্ছে ভিডিডির জন্য,
এটা যাবে হচ্ছে আউটপুটে, এফ লিখে রাখি। এখন এখানে কে কে হচ্ছে, এখানে হচ্ছে তোমার এ আর বি, এ বি। ওকে, এখন সিমিলারলি আমরা এই দুইটা প্রিফেট আঁকলাম, তো দুইটা অ্যানফেট আঁকতে হবে এখন। এখন অ্যানফেটে কি হবে, এখানে যদি সিরিজে কানেকশন হয় অ্যানফেট হবে তার অপোজিটটা, এই যে এ এন্ড বি অ্যানফেটে প্যারালালি হবে একটা আরেকটার সাথে। তো আসো প্যারালালি ড্র করি। এই প্যারালাল কানেকশন হয়ে গেছে, এটা হচ্ছে গ্রাউন্ড বিএসএস। দেখা যাচ্ছে না আমার, বিএসএস এটার নিচে নামবে না। তো এখানেও আমার কি কি দিতে হবে, এ আর বি দিতে হবে। এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে বি। এভাবেও দিতে পারি আলাদা আলাদা, এখানে যা দিচ্ছি এখানেও সেম দিচ্ছি, অথবা আমরা একটু আগে যেটা দেখলাম যে এ এর সাথে এ শর্ট করে একটা ইনপুট এ দিব, তারপর বি এর সাথে বি শর্ট করে একটা ইনপুট বি দিব, ওভাবেও দিতে পারি, কিন্তু এভাবে দিলেও হবে। ওকে, আমরা এইভাবে ড্র করবো আর কি। তো এটা হচ্ছে তোমার এই নট টু বা মানে তোমাকে দুইভাবে বলতে পারে, নট টু এর সিমো সার্কিট ড্র করো, অথবা ফাংশন দিয়ে দিতে পারে, এই যে এফ ইকুয়ালস টু তোমার এ প্লাস বি, এফ ইকুয়ালস টু এ প্লাস বি বার, এই ফাংশন দিয়ে দিতে পারে, অথবা বলতে পারে নট টু এর সিমো সার্কিট ড্র করো। তো নট টু এর সিমো সার্কিট যদি ড্র করতে হলে তোমাকে আগে ফাংশনটা লিখতে হবে, তোমার নট টু এর ফাংশন কি সেটা জানতে হবে, দেন তোমাকে এটা ড্র করতে হবে। আর যদি ফাংশন দিয়ে দেয় তাহলে তো ভালোই, যে ফাংশন দেখেই আমরা ড্র করে ফেলতে পারবো। তো ভাইয়া আউটপুটের সাথে ওটা কি দেওয়া আছে, হ্যাঁ, সিম্বলটা? ওই যে আউটপুটের সাথে সিম্বলটা কি দেওয়া আছে? এফ, আচ্ছা, এই যে এটা এফ ইকুয়ালস টু এ প্লাস বি বার। তো আউটপুট হচ্ছে তোমার, আউটপুট কি আমার এখানে আউটপুট হচ্ছে এফ, তো এফটা হবে এখানে। ভাইয়া আমরা কি এই দুটা একসাথে দিতে পারতাম না, এন ফেটে আর পি ফেটে? হ্যাঁ দিতে পারতাম, এই যে বিটাকে তখন পেঁচিয়ে এনে এখানে কানেক্ট করতে হতো, তখন আবার খেয়াল করতে হতো যে এইখানে যেন ওভারল্যাপ না হয়, আবার সেটা খেয়াল করতে হতো। আচ্ছা, ঠিক আছে, এমন ভাবে দিতে হতো যাতে এ এর সাথে যেন ওভারল্যাপ না হয়। ওকে, তো এভাবে আলাদা আলাদা দিলেও তুমি যদি নেম একই রাখো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, যে তুমি এখানে এ আর বি দিচ্ছ, এখানেও এ আর বি দিচ্ছ। ওকে, তো আমাদের লেআউট যখন ডিজাইন করব তখন আমাদেরকে কানেকশনটা ম্যাটার করবে, যে এ এর সাথে কি কানেক্ট হচ্ছে আর বি এর সাথে কে কানেক্ট হচ্ছে। ধরো এখানে এ এর সাথে ভিডিডি কানেক্ট হচ্ছে, এখন তুমি যদি লেআউটে বি এর সাথে ভিডিডি কানেক্ট করো তাহলে আবার হবে না। তো লেআউটের সাথে স্কেমেটিক ঠিক থাকতে হবে, যে সিমস সার্কিটের কানেকশন আর লেআউটের কানেকশন ঠিক থাকতে হবে। ওকে, ওকে। তো তাহলে আমরা কি জানলাম, একটা ফাংশন দেয়া থাকবে অথবা একটা গেটের নাম দেয়া থাকবে। যদি নাম দেয়াও থাকে তাহলে আলটিমেটলি তোমাকে ফাংশন বের করতে হবে। তো ফাংশন থেকে তোমাকে আলটিমেটলি সিমো সার্কিটটা ড্র করতে হবে। আর ফাংশনে এই যে দুইটা বা তিনটা যতটাই ইনপুট থাকুক, ওদের মাঝখানের অপারেশন দেখে আমাদেরকে ডিসাইড করতে হবে যে সিরিজে কানেক্ট হবে নাকি প্যারালাল কানেকশন হবে। আর নাম্বার অফ ইনপুট থেকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কয়টা এনফেট হবে কয়টা পিফেট হবে। ওকে, আর ভিডিডি অল টাইম তোমার পিফেটের সাথে কানেক্টেড হবে, মানে উপরে। আর বিএসএস অল টাইম তোমার এনফেটের সাথে কানেক্ট হবে, সেটা যত ইনপুটেরই ফাংশন হোক না কেন, সব সিমোস সার্কিটে এভাবেই হবে। আর আউটপুটটা কানেক্টেড হবে হচ্ছে পিফেটের সেগমেন্টটা আর এনফেটের সেগমেন্টের মাঝামাঝি জায়গায় আউটপুটটা অ্যাসাইন করতে হবে। আর যে ইনপুট গুলা এনফেট পিফেটে দিচ্ছ সেম ইনপুট গুলা আবার এনফেটেই দিতে হবে, কমন ইনপুট। তো এই হচ্ছে টু ইনপুট নট টু এর বা মানে যে কোনো মানে সিমোস সার্কিটের জন্য ইন জেনারেল একটা ওভারভিউ। তো এখন দেখো এটা তো ক্লিয়ার, এখানে তোমার এই যে অপারেশন সামারিটাও দিয়ে দিচ্ছে কিভাবে তোমার
ইয়া হচ্ছে তোমার আউটপুটটা কিভাবে কি আসতেছে দেখো। নর আমরা ট্রুথ টেবলটা কি জানি, নরের হচ্ছে 0 0 তে তোমার 1 হবে, বাকি সব ক্ষেত্রে তোমার 0 হবে। তো এটা এভাবে আসে দেখ, যেমন ধরো এই যে তোমার এনফেট গুলো অফ থাকতেছে, পিফেট গুলো অন হচ্ছে, তারপরে তোমার একটা এনফেট অন হচ্ছে, একটা পিফেট অন হচ্ছে, এইভাবে করে তোমার মানে একই সাথে দেখো সবগুলা 4টা ফেটে কিন্তু অন হচ্ছে না, 2টা অফ হচ্ছে, 2টা অন থাকছে। তো এইভাবে করে তোমার আউটপুটটা আসে। তো আমরা যখন লেআউটটা যখন সিমুলেট করব, তখন আমরা এটা ভেরিফাই করব যে এই ট্রুথ টেবলটা ঠিক আছে কিনা, 2টা ইনপুট 0 0 তে আমাকে 1 দিচ্ছে কিনা, আর 0 1 এ 0 দিচ্ছে কিনা, 1 0 তে 0 দিচ্ছে কিনা, 1 1 এ 0 দিচ্ছে কিনা, এটা চেক করবো জাস্ট। লেআউট যখন এই সিমোস সার্কিটের যখন লেআউট ডিজাইন করব, ওই লেআউটে যখন সিমুলেট করব তখন এটা চেক করবো। আবার আমরা এটা চেক করতাম অ্যাকচুয়ালি কেডেন্সে চেক করতাম হচ্ছে এখান থেকে। সিমোস সার্কিট যেটা ডিজাইন করতাম মানে স্কেমেটিক ডিজাইন করতাম, স্কেমেটিকটা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করে তখনই আমরা এটা ভেরিফাই করে নিতাম যে সুইটেবল ম্যাচ করে কিনা। তো এখন মাইক্রোওয়েভ দিয়ে করার সময় আমাদের কি করতে হবে হচ্ছে লেআউটটা যে ডিজাইন করব ওইটাকে সিমুলেট করলে যে ওয়েভ ফর্মটা আসবে ওই ওয়েভ ফর্ম থেকে আমরা ভেরিফাই করব যে ট্রুথ টেবলের সাথে ম্যাচ করে কিনা তোমার আউট, তোমার রেজাল্ট সিমুলেশন যেটা আসছে সেটা। নট টু গেটের অপারেশন দেখাচ্ছে এখানে, ওই যে যেটা সামারিটা যেটা দিচ্ছে সেটাই সুইচ অন অফ করে দেখাচ্ছে। তো এটা আর না বুঝলেই হবে, মানে এটা বুঝতে পারবা, দেখলেই বুঝতে পারবা। আমি এই ফাইলটা আপলোড করে দিব, কিন্তু এখানে যেটা জানা দরকার সিমোস সার্কিটটা কিভাবে আঁকবা সেটা জানতেই হবে, কারণ এটা ছাড়া তোমার লেআউট ডিজাইন করতে পারবা না। নট থ্রিতে কি হচ্ছে দেখো, থ্রিতে ওই যে 3টা ইনপুট, নর মানে হচ্ছে প্লাস থাকবে, প্লাস মানে হচ্ছে এখানে সিরিজ হবে একটা আরেকটার সাথে, আর এখানে সিরিজ মানে হচ্ছে এখানে প্যারালাল। এখানে কমন ইনপুট দিছে সেই জন্য তোমার এইভাবে করে আলাদা আলাদা করে গ্রাউন্ড দিচ্ছে। যদি একটা কমন গ্রাউন্ড দাও তাহলে এই যে এখানেও এ বি সি অ্যাসাইন করবা, এখানেও এ বি সি অ্যাসাইন করবা। আর যদি কমন করতেই চাও তাহলে এমন ভাবে তোমাকে মানে ওয়্যারিংটা করতে হবে যাতে একটা ইনপুটের সাথে আরেকটা ইনপুট যাতে ওভারল্যাপ না করে। ঠিক আছে, এটা হচ্ছে ন্যান্ড। ন্যান্ড হচ্ছে নরের উল্টাটা। কারণ কি, ন্যান্ডে হচ্ছে ডট থাকবে, ডট মানে হচ্ছে তোমার পিফেটে প্যারালাল। পিফেটে আমার নরে ছিল সিরিজ, এখানে প্যারালাল। আর এনফেটে নরে ছিল প্যারালাল, এখানে এনফেটে সিরিজ। মানে যদি একটু দেখো খেয়াল করে, এই যে এই স্ট্রাকচারটা জাস্ট জাস্ট উল্টে গেছে, প্যারালাল সাইডটা উপরে উঠে গেছে, সিরিজ সাইডটা নিচে চলে আসছে নর ন্যান্ড এর জন্য। এই যে দেখো, ন্যান্ড প্যারালাল সাইডটা উপরে চলে গেছে, নরের জন্য এই সিরিজ সাইডটা নিচে চলে আসছে, জাস্ট নরের উল্টাটা। কিন্তু আমার এটা কিন্তু ডিজাইন করতেছি ওই কনসেপ্টের উপর যেটা একটু আগে যেটা দেখাইছি, এই যে এইটার উপর। ন্যান্ড মানে হচ্ছে ডট, তাহলে পিফেটে প্যারালাল হবে। এই যে পিফেটে প্যারালাল হচ্ছে, পিফেট প্যারালাল। আর পিফেট প্যারালাল যদি একটা বলতে পারো তাহলে বাকিটা হবে তার উল্টাটা। প্যারালাল হলে এটা সিরিজ, যে সিরিজ। এটা হচ্ছে অপারেশনটা দেখাচ্ছে, এটা এক্সর এর জন্য, যে এক্স নরটা দেখো। আমরা তো ফাংশন জানি সবাই, এক্স নর এর ফাংশন হচ্ছে এ বি বার প্লাস তোমার এ বার বি, ফাংশন যেটা আসে সেটা দিয়ে তোমার ডিজাইন করতে হবে। ওই যে মাঝখানে তোমার ডট আছে, কোন কোন যেগুলোর মাঝখানে ডট আছে তারা প্যারালাল হচ্ছে, তারা প্যারালাল হচ্ছে। আবার এই ডটটা আর এই ডটটার মাঝখানে প্লাস ছিল, সেজন্য একটা আরেকটার সাথে সিরিজে হয়েছে, একটা আরেকটার নিচে হয়েছে। আবার এখানে প্যারালাল ছিল এরা, তো এরা সিরিজ হয়ে গেল। এখানে এরা প্যারালাল ছিল, এরা সিরিজ হয়ে গেল। তা আলটিমেটলি পিফেটেরটা যদি মনে রাখতে পারো, এনফেটেরটা ইজিলি তুমি ইয়া করে ফেলতে পারবা। তো ফর্মুলা হচ্ছে ওই একটাই, যে ডটের জন্য কি হবে, প্লাসের জন্য কি হবে। আর দেখতে হবে ডটটা কাদের কাদের মাঝখানে, যে দুই এন্ডের মাঝখানে সেই দুই এন্ডের স্ট্রাকচারটা ওভাবে ডিজাইন করতে হবে। তো একটা সিমস সার্কিটের এগুলা জাস্ট এই অপারেশন গুলো, আইডেন্টিটিস গুলো তোমার এগুলো ডিএলডি তে তোমরা হয়তো করছো, যে সিম্পলিফাই করতে হলে এখানে তো আমাদের আর সিম্পলিফাই করতে হচ্ছে না।
যদি সিম্পলিফাই এর দরকার হয় তাহলে এই অপারেশন গুলো তোমাকে ইউজ করতে হবে, ফাংশন যদি সিম্পলিফাই করতে হয়। এই অ্যানালাইসিসটা অলরেডি আমরা দেখাই ফেলছি যে জিরো হলে কি হবে, কিভাবে কোনটা অন কোনটা অফ হয়ে আউটপুট কি আসতেছে, সেটা অলরেডি দেখাই ফেলছি যে এখানে জিরো দিলে ওয়ান কিভাবে পাচ্ছি, ওয়ান দিলে কিভাবে জিরো পাচ্ছি। আলটিমেটলি যেটাই দিব তার ইনভার্টারটাই আসবে। একটা ইনভার্টারের সিমস সার্কিটের অ্যানালাইসিস করে ফেলছি আমরা। এটা হচ্ছে ন্যান্ড এর জন্য দেখাইছে অ্যানালাইসিস, সবসময় ইনভার্টেড আউটপুট দিবে। এই হলো তোমার পুরা সিমস সার্কিটের উপরে একটা ওভারভিউ। সিমস সার্কিটটা ড্র করার জন্য আমাদের মেইনলি এই যে এই কনসেপ্ট গুলো যেগুলো এখানে লিখছি এগুলো জানা লাগবে। প্রথমে হচ্ছে একটা জেনারিক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম কিভাবে হবে একটা সিমস সার্কিট সেটা জানা লাগবে। সিফেট কোথায় থাকবে, এনফেট কোথায় থাকবে, ভিডিডি কার সাথে থাকবে, ভিএসএস কার সাথে থাকবে, আউটপুট কোথায় বসবে সেগুলো জানা লাগবে। তারপরে হচ্ছে তোমার পিফেট কয়টা হবে, এনফেট কয়টা হবে সেটা জানা লাগবে। তারপরে নাম্বার অফ প্রিফেট এনফেট বের করার পরে প্রিফেট গুলা কিভাবে কানেক্টেড হবে একটা আরেকটার সাথে, সিরিজে কানেক্টেড হবে না প্যারালালি কানেক্টেড হবে সেটা জানা লাগবে। যে এনফেট যেগুলা কয়টা হবে সেটা তো আইডেন্টিফাই করতে, এখন ওই কয়টা এনফেট একটা আরেকটার সাথে কিভাবে কানেক্টেড হবে, সিরিজে হবে না প্যারালালি কানেক্টেড হবে সেটা জানা লাগবে। দেন এভাবে করে ফাংশন দেখে দেখে সিমস সার্কিটটা ড্র করে ফেলতে হবে। এবার বলো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ভাইয়া লেকচারের মধ্যে ডাউট ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, ভাইয়া লাস্টের গেটটা যেটা পড়েছেন ওটা একটু প্রবলেম হয়েছে বুঝতে। লাস্টের গেট কোনটা? লাস্টের গেট কোনটা একটু পেজ নাম্বার বলো, নোট করো নাই কোনটা, এটা এক্সাম এটা 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 এক্সনল, এটা ভাইয়া, হ্যাঁ এটা নাকি ওইটা উপরটা? এটা এক্সনো। স্লাইড 23 বোধহয় স্যার। স্লাইড 23, হ্যাঁ এক্সনল, এটা বুঝাচ্ছে দাও। এক্সনল এর ফাংশন বলতে পারবা কেউ? এনিওয়ান? এফ ইকুয়ালস টু কি বলতে পারবা? বলো। এ বি বার প্লাস এ বার বি। এই তো, এখানে মাঝখানে হচ্ছে ডট, ইয়েস ভাইয়া। এখানে মাঝখানে হচ্ছে ডট, এটা। তাহলে এখানে আমার ইনপুট কয়টা বলতে পারবা? ইনপুট তো দুটাই। না, এখানে আমরা চারটা চারটা ইনপুট ভাইয়া। কাউন্ট করবো, চারটা ইনপুট। একটা হচ্ছে এ, একটা এ বার, একটা বি বার, একটা বি। এখানে চারটা ইনপুট, মানে ওভাবে চিন্তা করো যে এখানে চারটা ইনপুট, মানে এটাকে বি এর কমপ্লিমেন্ট চিন্তা না করে আলাদা একটা জিনিস চিন্তা করো। আচ্ছা তো এটা ধরো এক্স ওয়াই, তোমার ডাব্লিউ এক্স ওয়াই জেড ধরো, হ্যাঁ, চারটা ইনপুট। তো চারটা ইনপুট যেহেতু এখানে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আমার নাম্বার অফ প্রিফেট কয়টা হবে। 4। নাম্বার অফ পি হবে তাহলে 4, আর তাহলে নাম্বার অফ এন কয়টা হবে, এন ফেট 4। 4 ওকে, তারপরে আসো প্রিফেটের কানেকশনে আসো। প্রিফেটের কানেকশনের চারটার মধ্যে প্রথমে এ আর বি বার কিভাবে কানেক্টেড হবে একটা আরেকটার সাথে? আমরা জানি হচ্ছে ডট, প্যারালাল। ডট যদি থাকে তাহলে পি ফেটে তোমার হচ্ছে প্যারালাল, আর প্লাস থাকলে হচ্ছে তোমার সিরিজ, প্লাস থাকলে সিরিজ। ওকে, তাহলে এবার আসো এ আর বি বারকে প্রথমে প্যারালালি কানেক্ট করি। এ আর বি বারকে প্রথমে প্যারালালি যদি কানেক্ট করতে যাই
তাহলে দুইটা প্যারালাল পিফেট ড্র করো। ঠিক আছে, এটা ধরো হচ্ছে তোমার এ, আর এটা হচ্ছে বি বার। ওকে, এরপর আসো এ বার আর বি কে প্যারালালি কানেক্ট করতে হবে। একই রকম আরেকটা স্ট্রাকচার রাখতে হবে, পিফেট পিফেট। এই দুটো প্যারালালি কানেক্ট হবে। তো এটা হচ্ছে এ বার আর বি। এরপরে প্লাস, এই যে এই দুইটা এন্ডের মাঝখানে প্লাস আছে, তার মানে প্লাস মানে হচ্ছে আমার পিফেটের সিরিজ। তার মানে এই স্ট্রাকচারের সাথে সিরিজে কানেক্ট হবে, মানে এখানে জাস্ট একটা আরেকটার সাথে কানেক্ট করে দিবে। এই যে এখান থেকে এখানে কানেক্ট করে দিবে। ঠিক আছে, এভাবে হইলে সিরিজে কানেক্টেড ওরা। তাহলে এই টার্মিনালটা কোথায় থাকবে? ভিডিডির সাথে কানেক্টেড হবে। এখানে হচ্ছে ভিডিডি, আর এই টার্মিনালটা যাবে কোথায়? আউটপুটের সাথে। ক্লিয়ার এটা? হ্যাঁ ভাইয়া। যে প্রিফেটের একটা এন্ড যাবে হচ্ছে ভিডিডিতে, আরেকটা এন্ড যাবে হচ্ছে আউটপুটে, প্রিফেটের স্ট্রাকচারে। তো এখন আসো সিমিলারলি এইটার উল্টাটা হবে হচ্ছে এনফেটে। এই যে যারা প্যারালাল ওরা হবে সিরিজ, এই যে প্যারালাল গুলা সিরিজ হবে। আর এই দুইটা প্যারালাল কানেকশন সিরিজে হচ্ছে, তখন ওই দুইটা সিরিজ কানেকশন প্যারালাল হবে। এখন আসো এই ইয়াটাতে দেখাই, পিডিএফটাতে দেখাই কি হচ্ছে। এই প্রথমে প্যারালাল কানেকশন, এই যে দুইটা প্যারালাল এ আর বি বার, আর এ বার বি, দুইটা প্যারালাল প্যারালাল, দুইটা একটা আরেকটা নিচে উপর নিচে কানেক্টেড হওয়া, মানে সিরিজে কানেক্টেড হওয়া। এই যে সিরিজে কানেক্টেড হওয়া। ওকে, আবার দেখো এখানে যারা প্যারালাল হচ্ছে, এই যে এ বার আর বি, সেটা এ বার আর বি এখানে সিরিজ হয়ে গেছে। আর এ বি বার প্যারালাল হচ্ছে, এ বি বার সিরিজ হয়ে গেছে। তুমি এ বি বার কে এই সাইডে লিখতে পারো, এ বার বি কে এই সাইডে লিখতে পারো, কোনো সমস্যা নেই, সাইড চেঞ্জ করলে কোনো সমস্যা নাই। মানে সিমস সার্কিট ডিজাইন করা পর্যন্ত তোমার ফ্রিডম থাকবে। এরপরে যখন লেআউটে যাবা তখন আর ফ্রিডম থাকবে না, তুমি সিমস সার্কিট যেভাবে ডিজাইন করছো ঠিক সেভাবেই লেআউট ডিজাইন করতে হবে। তো এখানে দেখো যারা প্যারালাল ছিল তারা সিরিজ হয়ে গেছে, যারা প্যারালাল ছিল তারা সিরিজ হয়ে গেছে। আর এই দুইটা প্যারালাল পার্ট সিরিজে কানেক্টেড ছিল, এখন দেখো এই দুইটা সিরিজের পার্ট একটা আরেকটার সাথে প্যারালাল হয়ে গেছে, এই যে কমন আউটপুটে গেছে। আর এই কমন ভিডিডি হবে এখানে, ভিএসএস কমন হচ্ছে গ্রাউন্ড, এটাকে কমন করে দিয়ে একটা গ্রাউন্ড দেওয়া যাবে। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? একজনের সোর্স নিয়ে কানেকশন ছিল, ওই যে সোর্স কানেকশন নিয়ে একটা প্রবলেম ছিল প্রথম দিকে, কাট ছিল। মোস্ট প্রবাবলি এইটার কে জানি প্রশ্ন করছিল, একটু আবার বলো তো, কোয়েশ্চেন ছিল তোমার? ভাইয়া ও তো বলেছে যে পরে ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে, তাহলে তো ঠিক আছে। ও কই, ও চলে গেছে মনে হয় নাকি? মেবি। না ভাই আছি। আমি তো ভাবছি রাগ করে চলে গেছো তোমার প্রশ্নের উত্তর দিনে দেখে। এখন ক্লিয়ার সোর্স কার সাথে কানেক্টেড হবে? জি ভাই ক্লিয়ার। ক্লিয়ার না হলেও সমস্যা নাই, যেহেতু আমরা আহ, ভাই রেকর্ডিং cadence-এ- আছে, ওটা দেখে নিতে পারবো, প্রবলেম হবে আচ্ছা, না। আর কেডেন্সে যেমন এখানে যখন খাতায় যখন সিমস সার্কিট ড্র করবা, সোর্স ড্রেন তো আর ম্যাটার করতেছে না, জাস্ট সিরিজ প্যারালাল কানেকশনটা ম্যাটার করতেছে এখানে। কিন্তু কেডেন্সে যখন আমরা ইনস্ট্যান্স গুলা প্লেস করতাম তখন কিন্তু ম্যাটার করতো যে প্লেসমেন্টটা কিভাবে হবে। তুমি যে ডিভাইসটা, ওখানে তো ডিভাইস ড্র করা না, ওখানে হচ্ছে ডিভাইস কল করে নিয়ে আসতে হয়। এটা লাইব্রেরিতে ডিভাইস গুলা থাকে, টিমস এনমস ডিভাইস গুলা থাকে, ওই টিমস এনমস গুলা কল করে করে, মানে জাস্ট সার্চ করে করে ওই ড্র্যাগ করে নিয়ে আসতে হতো। এখন ড্র্যাগ করে এনে কাজ শেষ না, ড্র্যাগ করে তুমি কিভাবে প্লেস করবা, মানে কোন পার্টটা উপরে রাখবা, কোন পার্টটা নিচে রাখবা, কোন পার্টটা ডানে রাখবা, কোন পার্টটা বামে রাখবা, এগুলা তখন ম্যাটার করতো আর কি।
তো যদি স্কেমেটিকটা আমরা মাইক্রো উইন্ডে ডিজাইন করতে পারতাম তাহলে হয়তো ওইটা তোমার একদম জানা লাগতো যে সোর্স কোন দিকে থাকবে, ড্রেন কোন দিকে থাকবে। কিন্তু এখন আপাতত যেটা জানতে হবে তোমার, যে প্লাস হলে কিভাবে কানেক্টেড হবে, ডট হলে কিভাবে কানেক্টেড হবে, কয়টা নাম্বার অফ পিফেট হবে, নাম্বার অফ প্যানফেট কয়টা হবে, তারপর ইনপুট গুলা কিভাবে কানেক্ট করবা সেটা জানা লাগবে। ওকে, ইভেন তোমার কারেন্ট ডিরেকশন তো তোমার সিমোস সার্কিটে শো করা লাগতেছে না, যদি থিওরিটিক্যালি যদি সার্কিট ড্র করো আর কি সিমোস সার্কিট। বডি কানেকশনও দিতে হচ্ছে না, তো অনেক কিছুই স্কিপ করা যাচ্ছে এখানে। আচ্ছা, আমি একটু ইয়েটা দেখাই দিই আমাদের ক্লাসরুমের। এটা পাইছো তো? যারা আজকে প্রথম ক্লাস করছো, এই যেখানে একটা কোর্স আউটলাইন দিছি, এটা নিয়ে নিবা আর কি। এখানে আমাদের কি কি করাবো, এক্সপেরিমেন্ট আর মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে সেটা এখানে দেয়া আছে। তো এখনো পর্যন্ত যেহেতু আমরা এক্সপেরিমেন্ট শুরু করি না, এখানে রিপোর্টের যে স্ক্রিনশট গুলা সেটার এখনো কোনো কিছু আসে নাই আমাদের সামনে। নেক্সট স্যাটারডে থেকে আমরা মাইক্রোউইন 3.1 এটা ইউজ করে লেআউট ডিজাইন করব। তো অ্যাকর্ডিং টু কোর্স আউটলাইন দেখি আমাদের প্রথম জিনিসটা কি। আমরা এই যে এটা শেষ করলাম, ইন্ট্রোডাকশন টু সিমোস সার্কিট শেষ করলাম। এখন নেক্সট স্যাটারডেতে আমরা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য স্কেমেটিক ডিজাইন এন্ড লেআউট ডিজাইন ইউজিং কেডেন্স টুল। তো নেক্সট স্যাটারডেতেও আমরা কেডেন্স টুল নিয়ে ব্রিফ করব, কেডেন্সে কিভাবে করতাম। তো যারা ইন্টারেস্টেড, এইটা তো প্রফেশনাল টুল কেডেন্সটা। তো এটা অ্যাকচুয়ালি তুমি যদি কিছু নলেজ যদি গেদার করতে পারো এই টুলটা সম্পর্কে, তাহলে এটা বেনিফিটেড হবে আর কি। হ্যাঁ, মাইক্রোইন 3.1 যেটা করতেছে এটা হচ্ছে খুবই সিম্পল একটা টুল, বাট কেডেন্স টুল হচ্ছে প্রফেশনাল, ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। সো আমরা অ্যাকচুয়ালি কিভাবে কেডেন্স দিয়ে কিভাবে স্কেমেটিক ডিজাইন করতাম, কিভাবে লেআউট ডিজাইন করতাম, ওইটাই ওই ম্যানুয়াল থেকে জাস্ট গো থ্রু করবো, জাস্ট দেখানোর চেষ্টা করবো আর কি। স্ক্রিনশট তো নেয় আছে সবকিছু, কিভাবে কি করতাম। তো ওভাবে করে স্ক্রিনশট গুলা শো করে করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে কেডেন্স টুল দিয়ে কিভাবে করতাম। দেন নেক্সট মানে পরের উইকে আমরা স্টার্ট করবো হচ্ছে মাইক্রোউইন দিয়ে কিভাবে লেআউট ডিজাইন করবো সেটা। ওকে, তো সো ফার এতটুকুই। নেক্সট ক্লাসে তাহলে আমরা কেডেন্স টুল দিয়ে কিভাবে স্কেমেটিক ডিজাইন করতাম আর লেআউট ডিজাইন করতাম সেটা ডিসকাস করবো।